إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الحمد لله আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম দারসুল ঈমান। ইতিমধ্যে আমরা দারসুল ঈমানের অনেক বিষয় আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সংক্ষেপে আরো কয়েকটি বিষয়। তার মধ্যে আলিমুল গায়ব সম্পর্কে দু একটি কথা। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম তাকদীর এবং আখিরাত সম্পর্কে এবং আখিরাতের কিছু নিদর্শন সম্পর্কে। তো আখিরাতের নিদর্শন আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টা উল্লেখ করেছি যে অনেক ভবিষ্যৎবাণী কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে পাওয়া যায়। এসব ব্যাপারে নিজেরা অনেক সংযোজন বিয়োজন করে অনেকে অনেক ভবিষ্যৎবাণী করেন। অনেক জ্ঞানী ব্যক্তিও এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, যদিও এগুলো সঠিক না। বরং যদি যে বিষয়গুলো ভালো হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা সেগুলোর আশা করি, আর যেগুলো মন্দ ফিতনা বা মন্দ পরীক্ষা বা মন্দ আলামত যেগুলো উল্লেখ করা হয়েছে আমরা তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আর এগুলো মূলত গায়বের বিষয়ের অন্তর্ভুক্ত। এগুলো শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গোপন এবং প্রকাশ্য সবকিছু কিংবা আপনার অদৃশ্য সম্পর্কে সবকিছু আল্লাহই জানেন। এইটা কিন্তু আমরা সবাই স্বীকার করি। কিন্তু আমরা বাস্তবে যখন কাজ করতে যাই তখন কিন্তু আমরা এগুলো ভুলে যাই। অনেক সময় এইটার বিষয়ে মানুষের সতর্কতার ঘাটতির কারণেই অনেক সময় মানুষ কি করে এই ধরনের কিছু ভবিষ্যৎবাণী করে, যেগুলো আসলে দ্বীনের বিষয়, যেগুলো ঈমানের সাথে সংশ্লিষ্ট বিষয়। দ্বীন, ঈমান এই ধরনের কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় নিজে থেকে কোনো ভবিষ্যৎবাণী করা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়। এটা আল্লাহ তাআলার যে গুণ বা আল্লাহ তাআলার যে ক্ষমতা সেটা নিজের হাতে তুলে নেওয়ার মতোই। এজন্য এখান থেকে সতর্ক থাকতে হবে। এইসব বিষয়ে আমরা মানুষকে ইনশাআল্লাহ সতর্ক করব। আর অনেকে আবেগপ্রবণ হয়ে এই ধরনের অনেক কথা বলে, যা থেকেও মানুষকে সতর্ক করতে হবে। তবে একটা বিষয় কি, যে কিছু বিষয় আছে যেমন সাধারণ বিষয়, দুনিয়াবী বিষয়, সাধারণ সম্ভাবনার কিছু বিষয় থাকে। যেমন অনেক সময় আবহাওয়া কিংবা পরিবেশ কিংবা আমাদের ব্যবসা বাণিজ্য, কর্মকাণ্ড, কৃষি, ক্ষেত খামার, এগুলো নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি। এটা সাধারণ দৃষ্টিকোণ থেকে বলি। এই ধরনের কোনো কিছু কখনো কখনো বলা যায়, ইল্লা মিরা আন যাহিরা। স্বাভাবিকভাবে যেটা একজন মানুষের স্বাভাবিক অনুমান, এই ধরনের কিছু ছোটখাটো বিষয় আমরা বলতে পারি দুনিয়াতে, যে আজকে আমি কি দিয়ে ভাত খেতে পারি, কি খেতে পারি, আজকে আমি কোথায় যেতে পারি, কিংবা আমি যে ব্যবসা বাণিজ্য করতেছি এই ব্যবসা বাণিজ্য এটা আসলে কতটা লাভজনক হবে বা হবে না। মানে এই যে এই ধরনের কিছু অনুমান কথা বলা, এগুলো কিছু অনুমান করা, এগুলো অবৈধ না, এগুলো জায়েজ আছে। কিন্তু তার মানে এই না যে আপনি এগুলো করা যেমন জায়েজ, যেমন ঈমানের বিষয়ে বা আখিরাতের বিষয়ে আপনি এই ধরনের কথা বলবেন। আখিরাত বা ঈমান বা দ্বীনের ব্যাপারে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলে যা নাই তা বলা যাবে না। তো এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আলিমুল গায়ব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা এবং অসীম জ্ঞান, এটাকে স্বীকৃতি দিতে হবে আমাদের কথা, কাজে এবং পুরো জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক উপলব্ধি এবং যথাযথ আমল করার তৌফিক দান করুন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে আল্লাহর পথে অবিচল থাকা সম্পর্কে এবং ঈমানের স্বাদ বা মিষ্টতা সম্পর্কে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে বিষয় আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, অবিচল থাকুন। এটা সূরা আশ-শুরাতে আরেকটু
আরেকটা আয়াত আসছে, যেখানে আয়াত একটু বড়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুমুল্লাহু ইয়াজমা'ু বাইনানা ওয়া ইলাইহিল মাসীর। সুতরাং তুমি তার দিকে আহ্বান করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান বা যে ঈমান বা যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন নবীদেরকে, আল্লাহর কিতাব এবং ঈমান, আল্লাহর দ্বীন, এর দিকে মানুষকে আহ্বান করো এবং তাতেই তুমি দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, যেভাবে তুমি আদিষ্ট হয়েছো সেভাবে প্রতিষ্ঠিত থাকো, এবং তাদের খেয়াল খুশির, অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবে না, এবং বলো আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে ঈমান আনি, বিশ্বাস করি, এবং আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে, আদল করতে। আল্লাহই আমাদের রব এবং তোমাদেরও রব, প্রতিপালক। আমাদের কর্ম আমাদের আর তোমাদের কর্ম তোমাদের, আমাদের ও তোমাদের মধ্যে বিবাদ বিসংবাদ নাই। আল্লাহই আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তারই নিকট। যদি মুমিন সে যে গোত্র থেকে, যে সমাজ থেকে আসুক না কেন, যে ধর্ম থেকে আসুক না কেন, সে যদি ঈমান আনে তবে তার সাথে আমার সাথে আর কোনো পার্থক্য নাই। ঈমানের বিষয়ে কোনো পার্থক্য নাই, যেগুলো আমরা আগেও বলেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর দৃঢ় থাকা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আরেকটা আয়াত আমরা ইতিপূর্বে তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপর দৃঢ় থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হন, আসেন, এসে তাদেরকে কি করেন? সান্ত্বনা দেন। আল্লাহ খাউফুন আলাইহিম, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না। এই আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এবং তোমরা ভয় করো না এবং দুশ্চিন্তাগ্রস্ত হও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা বা প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে এই বিষয়টা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানে, দ্বীনের উপর দৃঢ় থাকতে আদেশ করেছে। দ্বীনের উপর দৃঢ় থাকা এর রূপটা কেমন, এই বিষয়ে আমরা দুই একটা উদাহরণ দিব। প্রথমত, সহিহ বুখারীর কিতাবুল ঈমানে বর্ণিত একটি হাদিস, সেই হাদিসটি আমরা উল্লেখ করতেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যেভাবে শিক্ষা দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষার আলোকে আদেশ করেছেন বা বুঝিয়েছেন বা উৎসাহিত করেছেন যে ঈমানের দৃঢ়তার কি বা কিভাবে দৃঢ় থাকতে হয়, এই বিষয়টা নিয়ে। তার মধ্যে ইমাম বুখারী এই বিষয়ে কয়েকটি বাব এনেছেন। একটা হচ্ছে হালাওয়াতুল ঈমান, ঈমানের মিষ্টতা বা স্বাদ। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মার'a লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। তিনটি বিষয় যার মধ্যে আছে সেই ঈমানের স্বাদ লাভ করেছে। একটা কি, যে সকল কিছু অপেক্ষা তার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় হবে বা সবচেয়ে বেশি সে ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তার নিকট অন্য সবকিছু থেকে বেশি প্রিয় হবে। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর কি, যদি সে কাউকে ভালোবাসে তাহলে সেটা শুধু আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসবে, অন্য উদ্দেশ্যে না, আল্লাহর উদ্দেশ্যেই বা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই ভালোবাসবে। অর্থাৎ তার এই ভালোবাসাটা আল্লাহর সন্তুষ্টির অনুকূলেই হবে এবং আল্লাহর সন্তুষ্টির অনুকূলেই তাকে কাজ করতে হবে, তার সাথে সম্পর্ক রাখতে হবে। আর তিন নম্বর কি, ঈমান আনার পর কুফরিতে ফিরে যাওয়াকে সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করবে। এবং ইমাম বুখারী এইটা নিয়ে আরেকটা বাব করেছেন,
আরেকটা অনুচ্ছেদ বর্ণনা করেছেন যে মান কারিহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার মিনাল ঈমান, যে ঈমানের অন্তর্ভুক্ত এটাও যে ঈমানের বিষয়সমূহের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমান আনার পর কুফরিতে প্রত্যাবর্তন করাটাকে সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করবে। মানে সে ঈমান আনার পর সে কুফরের দিকে ফিরে যাবে না, এই যে ব্যাপারটা। এখন কিভাবে এটা তো এইভাবেই যে তাকে অবশ্যই ঈমানের সকল বিষয়ে যথাযথ বিশ্বাস এবং ঈমানের দাবিসমূহ পূরণ করতে হবে, এর মাধ্যমেই সে আসলে এটা করতে পারে। এখানে আমি এর খুব বেশি ব্যাখ্যা করব না, সংক্ষেপে শুধু এটাই বলবো যে মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসাটাকে যদি সে সবকিছু থেকে বেশি অগ্রগণ্য মনে করত, তবে কিন্তু দুনিয়া এবং আখিরাতে পুরো মানব গোষ্ঠী কল্যাণ এবং উপকার লাভ করত। এটা কিন্তু বাস্তব, বর্তমানে এটা নাই। সাহাবায়ে কিরামের মধ্যে এটা ছিল, তারা আল্লাহ এবং তার রাসূলকে আর আল্লাহ এবং তার রাসূলের বিধানকে পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবেসেছে। আর তারা যখন কোনো মানুষকে ভালোবেসেছেন সেটা আল্লাহ এবং তার রাসূলের স্বার্থেই ভালোবেসেছেন। আর যদি আল্লাহ এবং তার রাসূলের স্বার্থ না থাকছে তবে তারা কি করেছেন, তাকে ভালোবাসেন নাই। সাধারণ কোনো মানুষের সাথে বন্ধুত্ব তারা রাখেন নাই। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে সবকিছু নির্ণয় করতে হবে। এখানে ভালোবাসা বিষয়টা কি? ভালোবাসা বিষয়টা হচ্ছে এখানে একটা আমল, যে আমলটা আল্লাহর ইবাদত। এটা কিরকম? যেমন আল্লাহর ভালোবাসা উৎকর্ষ, যেমন সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে, এটা হচ্ছে ঈমানের উৎকর্ষতা, ঈমানের উন্নতির একটা দিক। তো এই ভালোবাসাটা এরকম, এটা স্বামী স্ত্রীর ভালোবাসার মতো না, এটা ভাই ভাইয়ের ভালোবাসার মতো না, এটা তো হচ্ছে স্বভাবগত ভালোবাসা। খাদ্যের প্রতি একজন মানুষের আকর্ষণ, হ্যাঁ, এগুলো হচ্ছে মানুষের স্বভাবজাত। পিতামাতার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, খাদ্যের প্রতি আকর্ষণ, এগুলো হচ্ছে মানুষের স্বভাবজাত। এগুলো ঈমান না বা ঈমানের বিষয় না, এগুলো নিয়ন্ত্রিত। যতটুকু করা উচিত ততটুকু করতে হবে। এগুলোকে বিবেচনা করতে হবে বা নির্ধারণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দিয়ে। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে গিয়ে যদি এগুলো দূর করতে হয় বা এগুলো থেকে বেঁচে থাকতে হয়, দূরে থাকতে হয়, তবে তাই থাকতে হবে। আর আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা রেখে, সঠিকভাবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রেখে যদি এগুলো করা যায় তাহলে ঠিক আছে। আর কি, যেমন বলা হয়েছে যে মান আবগাদা লিল্লাহি মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আপনার, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, যে আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা। মানুষকে তো আমরা আল্লাহর জন্যই ভালোবাসবো, আল্লাহর জন্যই ঘৃণা করব। যেখানে ভালোবাসাটা ইবাদত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা, এটা আল্লাহর ইবাদত। এবং আল্লাহর ভালোবাসার অর্থই হচ্ছে তার সকল আদেশ নিষেধ যথাযথ মেনে চলা। আর রাসূলকে ভালোবাসাও আল্লাহর ইবাদত, রাসূলের ইবাদত না। রাসূলকে ভালোবাসা আল্লাহর ইবাদত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে, মানে রাসূলকে, নিজের থেকে, নিজের পিতামাতা থেকে এবং অন্য সকল মানুষের থেকে বেশি ভালো না বাসবে, তাই কি না? তাহলে এই রকম ভালোবাসাটাও কি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এর মাধ্যমে আসলে এই ধরনের ভালোবাসা প্রকাশ করা সম্ভব। এখন রাসূলের নামে আমি কান্নাকাটি করি বা রাসূলের নামে আমি অনেক কথা বলি বাহ্যিকভাবে, কিন্তু রাসূলের অনুসরণ করি না, বিদআতি কাজ করি, রাসূল যেভাবে বলছেন সেভাবে করি না, এটা কিন্তু ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে তার ভালোবাসা প্রমাণিত হবে, তার সুন্নাহর অনুসরণ করা, সেভাবে করা। সুতরাং আল্লাহর যথাযথ ইবাদত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তরিকার অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নাহর পরিপূর্ণ অনুসরণই হচ্ছে মূলত রাসূলের ভালোবাসা এবং আল্লাহর ইবাদত, এটা করতে হবে। আর সকল কিছু ভালোবাসা সেটা যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সাপোর্ট করে, সমর্থন করে, তবে যতটুকু করে ততটুকু করব, যতটুকু করে না ততটুকু করব না। এবং কখনো কখনো কোনো মানুষের সাথে আমার শত্রুতাও হতে পারে, সেটাও কি আল্লাহর ভালোবাসার দাবি, রাসূলের ভালোবাসার দাবি সেটা। সুতরাং এখানে আমাদের এই বিষয়টা স্পষ্ট বুঝতে হবে যে এই ভালোবাসাটা কিরকম। আরেকটা বিষয় আমরা এখানে উল্লেখ করছি, সেটা হচ্ছে যে ঈমান গ্রহণের পরে কুফর অবলম্বন করা বা ঈমানের বিপরীত কোনো বিষয় সামান্যতম গ্রহণ করা যাবে না।
কুফর, শিরক, তাগুত, নিফাক, বিদা, হারাম ইত্যাদি বিষয়ও কিন্তু ইমানের বিপরীত। তো কোনোটা ইমানকে একেবারে ধ্বংস করে দেয়, আর কোনোটা ইমানকে নষ্ট করে, দুর্বল করে। এই সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। এখানে আমরা আরেকটা বিষয় উল্লেখ করে রাখি, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইমানের শুরুর দিকে আলোচনা করেছেন। তিনি বলেছেন এইভাবে যে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি আদি ইবনে আদি রাহিমাহুল্লাহ নিকট একটা পত্র লিখেছিলেন। সেটা তিনি উল্লেখ করেন যে ওয়াকাতাবা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইলা আদি ইবনে আদি ইন্নালিল ঈমানি ফারাইদ ওয়া শারাইআ ওয়া হুদুদান ওয়া সুনানান ফামান ইসতাকমালাহা ইসতাকমালাল ঈমান ওয়া মান লাম ইসতাকমিলহা লাম ইসতাকমিলিল ঈমান ওয়া মান লাম ইসতাকমিলহা লাম ইসতাকমিলিল ঈমান। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলতেছেন এখানে যে নিশ্চয় ইমানের অনেকগুলো ফরজ আছে, ইমানের অন্তর্ভুক্ত অনেক বিষয় আছে যেগুলো ফরজ। তাহলে ইমানের অন্তর্ভুক্ত কিছু ফরজ বিষয় আছে, শরিয়ত আছে, শরাঈ মানে পদ্ধতি, সুন্নাহ, উপায় যেগুলো রাসূলের মাধ্যমে আমরা জানতে পারি। ওয়া হুদুদান এবং কিছু হুদুদ আছে, সীমা আছে, সীমারেখা আছে, শাস্তি আছে, দণ্ডবিধি আছে। ওয়া সুনানান এবং প্রতিষ্ঠিত সুন্নাহ আছে। তো এই সবগুলো ব্যাপক অর্থে ইমানের অন্তর্ভুক্ত। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে আছে সেখানে অন্তরের আমল আছে, মৌখিক আমল আছে, সেখানে অন্যান্য কার্যক্রমের আমল আছে। সবগুলোর মাধ্যমে ইমানের শাখা প্রশাখা প্রকাশিত হয় বা বাস্তবায়িত হয়। তো এখানে এই বিষয়টাই সংক্ষেপে বলা হয়েছে। তো তিনি বলতেছেন ফামান ইস্তাকমালাহা, যে এগুলোকে পরিপূর্ণ করবে, ইস্তাকমালাল ঈমান সে তার ঈমানকেই পূর্ণ, ওয়া মান লাম ইস্তাকমিলহা আর যে এগুলোকে পূর্ণ করবে না, এগুলোর আমলকে যে এগুলো অবলম্বনকে পূর্ণ করবে না, গ্রহণ করবে না পরিপূর্ণরূপে, লাম ইস্তাকমিলিল ঈমান সে তার ঈমানকেও পূর্ণ করল না। সুতরাং এখানে কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে পরিপূর্ণ ঈমান বলতে আসলে কি বোঝায়। পরিপূর্ণ ঈমান কিন্তু আমল ছাড়া না, বিশ্বাস, কথা এবং কর্ম, দ্বীনের বিষয়ে বিশ্বাস, কথা এবং কর্ম, এই সবগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়, মানে একজন ব্যক্তির ঈমান পরিপূর্ণতা লাভ করে। এখানে একটা কথা বলে রাখি যে অনেক সময় যে ঈমান কমে বাড়ে, ঈমান হ্রাস পায় বা বৃদ্ধি পায়, এগুলো হয়তো শব্দগত কারণে অনেক সময় অনেকের বুঝতে কষ্ট হয়। কিন্তু আপনি যখন স্বাভাবিকভাবে বলবেন যাদাতুম ঈমানান, তার ঈমান পরিপূর্ণতা লাভ করে বা উন্নত হয়, পরিপূর্ণতা অর্জন করে, তখন এটা বুঝতে ইনশাআল্লাহ সমস্যা হয় না। আবার যখন বলবেন যে তার ঈমান দুর্বল হয়, তখনও কিন্তু বুঝতে ইনশাআল্লাহ সমস্যা হবে না। তখন অনেকে হয়তো হ্রাস বৃদ্ধি শব্দটা না বুঝলেও তখন তাদেরকে আপনি পূর্ণতা এবং দুর্বলতা, ঈমানের দুর্বলতা দিয়েও আপনি এই শব্দটা প্রকাশ করতে পারেন। যেমন হাদিস আসছে ওয়াযালিকা আদআফুল ঈমান, একটা পর্যায়ে বলা হয়েছে যে অন্যায় দেখলে তোমরা হাত দিয়ে প্রতিরোধ করো বা পরিবর্তন করে দাও হাত দিয়ে, শক্তি দিয়ে। যদি সেটাকে হাত দিয়ে পরিবর্তন করার সামর্থ্য তোমার না থাকে তবে মুখ দিয়ে পরিবর্তন করো, যদি তারও সামর্থ্য না থাকে তবে তোমরা অন্তর দ্বারা সেটাকে পরিবর্তন করে দাও, তাই না? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। তাহলে ঈমানের সবচেয়ে দুর্বল দিক আছে, এইটাকেই আমরা বলতেছি ঈমানের হ্রাস পাওয়া। অর্থাৎ কোন ব্যক্তির ঈমান কমে। কিভাবে কমে? সৎ আমল না করার মাধ্যমে ঈমান কমে, আর মন্দ আমলে জড়িত হওয়ার মাধ্যমে ঈমান কমে, ঈমান দুর্বল হয়, ঈমান হ্রাস পায়, মানে ব্যক্তির ঈমান হ্রাস পায়। ঈমানের বিষয়বস্তু যা আছে তাই থাকে, কিন্তু ব্যক্তির যে ঈমান এটা কমে বাড়ে। এখন আপনি এটা যে শব্দই প্রয়োগ করেন সমস্যা নাই, এগুলো অর্থ প্রায় কাছাকাছি। তাহলে দেখা যাচ্ছে যে ঈমান হ্রাস পাওয়া আর ঈমান বৃদ্ধি পাওয়া, ঈমান শক্তিশালী হওয়া, ঈমান দুর্বল হওয়া, এই সবগুলো জিনিসই কি কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূল দ্বারা প্রমাণিত। কোন ব্যক্তি যখন ঈমানের সবগুলো শাখা অবলম্বন করে, ধারণ করে, অনুসরণ করে, তখন তার ঈমান বৃদ্ধি পায়, অর্থাৎ তার ঈমান শক্তিশালী হয়। আর যখন এটা হয় না তখন তার ঈমান দুর্বল হয়। যখন সে এগুলো করে না, বরঞ্চ অন্যায় কাজ করে, ভুল কাজ করে, পাপ কাজ করে, তখন তার ঈমান দুর্বল হয়। আর কুফর, শিরিক, নিফাক এর মাধ্যমে ঈমান ধ্বংসই হয়ে যায়। সুতরাং সাবধানে থাকতে হবে, আমাদেরকে সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঈমানের ঘোষণা,
এটা আল্লাহ নিজেই দেন। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যেমন আমরা দেই, ইমানের বিভিন্ন বিষয়ের ঘোষণা যেমন আমরা দেই, এবং আমরা যেমন ইমানের দ্বীনের বিভিন্ন বিষয়ের প্রতি স্বীকৃতি দেই, দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এই ঘোষণা আল্লাহ নিজেই দেন। এটা সাক্ষ্য আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। ওয়াল মালাইকা, ফেরেশতারাও দিয়েছেন। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং যারা জ্ঞানী তারাও এই ঘোষণা দেন, তাই না? তাহলে এই যে ইমানের ঘোষণাটা, এই ইমানের ঘোষণাটা কি? যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। এখন এরপর আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম, আল্লাহ ব্যতীত বা তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো সুতরাং এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটার ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটার ঘোষণা দেওয়ার জন্য আমাদেরকে বলছেন, আমরা সেই ঘোষণাই দিয়ে থাকি। তো এখানে আমাকে বিশেষ ইমানের দাবি, ইমানের দাবি যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, যে তোমরা বলো আল্লাহ আমাদের প্রতি যা কিছু নাজিল করেছেন তার প্রতি ঈমান এনেছি। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং যা কিছু তিনি নাজিল করেছেন বা যা কিছু নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি আলাইহিমুস সালাম। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং যা কিছু দেওয়া হয়েছে মূসা এবং ঈসাকে, এবং যা কিছু তাদের অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে আলাইহিমুস সালাম। তাহলে তাদের প্রতি আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিন ওয়া মুসলিমুন, আমরাই তার নিকট আত্মসমর্পণকারী মুসলিম, আমরা তার প্রতি আত্মসমর্পণকারী মুসলিম। এখানে আল্লাহ তাআলা এটা শিক্ষা দিচ্ছেন এভাবে বলতে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, পিঠের পিতা, এবং তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। এখন এখানে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, এটা তিনি বা আল্লাহর পক্ষ থেকে এই নাম, কি কথা? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা বলো যে আমরা ঈমান এনেছি, ঈমানের ঘোষণা এটা আল্লাহ তাআলা বলতে বলছেন। আবার বলতেছেন ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা মুসলিম, তার প্রতি আমরা আত্মসমর্পণকারী। অর্থাৎ এগুলো কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, এবং এগুলো কিন্তু আমরা দাবি করি। এটা দাবি করি মানে এটা আমরা স্বীকার করি এবং এটা দাবি করি। তবে এখানে খেয়াল রাখতে হবে যে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে যে সমস্ত গুণ ধারণ করতে বলা হয়েছে, মুমিন, মুসলিম, মুত্তাকি, এই ধরনের যত যা কিছু আসছে রহমানের বান্দাদের গুণাবলী, এগুলো সব অর্জন করতে হবে। এগুলো শুধু দাবি করার বিষয় না, এটা দাবির মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা সুযোগ হয়, শক্তিশালী হয়, পরিপূর্ণতা লাভ করে। কিন্তু মূলত দাবি করতে হবে এখানে কাজের সাথে দাবি করতে হবে মুমিন এবং মুসলিম, আলাদা হতে হবে। আউলিয়া আল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে হবে, হিজবুল্লাহ বা আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু এগুলো কিন্তু আসলে দাবি করার বিষয় না মূলত, বা এটা নিজে ব্যক্তিগতভাবে দাবি করতে পারে না যে আমি মুত্তাকি, পারে? আমি আল্লাহর বন্ধু, হ্যাঁ আমি আল্লাহর ওলি, এটা কি বলা যাবে? এটা ব্যক্তিগতভাবে কেউ বলতে পারে না। যেমন প্রত্যেক ব্যক্তি মুমিন, নিজেকে মুমিন বা মুসলিম অবশ্যই বলবে, কিন্তু সে বলতে পারে না যে আমি আল্লাহর ওলি, এটা বলা যাবে না। এটা অন্যরা বলতে পারে তার অনুপস্থিতি, তার আমল দেখে, তার ইমানের পূর্ণতা, তার দিন অন্যরা বলতে পারে কারো ব্যাপারে, কিন্তু সে নিজে এটা নিজেকে বলতে পারে না। আবার নিজেকে সে পরিপূর্ণ মুমিনও দাবি করতে পারে না, পারে? পরিপূর্ণ মুমিন মুসলিমও তো সে দাবি করতে পারে না নিজেকে। স্বাভাবিকভাবে মুমিন মুসলিম দাবি করা যাবে, কিন্তু নিজেকে পরিপূর্ণ মুমিন মুসলিমও যেমন দাবি করা যায় না নিজেকে, ঠিক একইভাবে মুত্তাকি হয় না। বরং এইগুলোকে অর্জন করতে হয়। এটা হওয়ার জন্য যে গুণাবলী কোরআন এবং সুন্নাতে আছে সেগুলো অর্জন করতে হয়। আমরা পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান বা দলের মাধ্যমে নিজেদেরকে পরিচয় দিই, এটা ভুল, এটা সঠিক না। বরং তো আমাদের পরিচয় দিতে হবে এই সব মানে নামে। তবে
আমাদের যে কিছু পেশাগত পরিচয় থাকে সেটা আমরা দিতে পারবো। যেমন কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ কোনো গোত্রের লোক, সে তার গোত্রের পরিচয় দিতে পারবে, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত। কেউ কোনো প্রতিষ্ঠানে কাজ করে, সে প্রতিষ্ঠানের পরিচয় সে দিতে পারবে, এটা কোনো সমস্যা না। কিন্তু নিজেকে প্রতিষ্ঠানের রঙে রাঙানো এক জিনিস, আর আল্লাহর রঙে রাঙানো আরেক জিনিস। সিবগত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তাই না? আল্লাহর চেয়ে উত্তম রং আর কার আছে? সুতরাং আল্লাহর রঙে, অর্থাৎ তার দ্বীনের রঙে আমাদেরকে রঙিন করতে হবে। এইটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত মুসলিম হতে হবে, আল্লাহর বান্দাদের, প্রকৃত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে হবে, এবং আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে হবে, এবং আরেকটা কি, ওয়ালি, আল্লাহর ওয়ালি হতে হবে, তাই না? আল্লাহর আউলিয়া যারা আছে, আউলিয়া আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু এগুলো সবগুলো দাবি করার বিষয় না, এগুলো অর্জন করার বিষয়। এগুলো অর্জনের জন্য আমাদের আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা রেখে তাদের অনুসরণের মাধ্যমে সেটার উন্নতি সম্ভব। এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সুতরাং আমরা দাবির পেছনে পড়ব না, তবে আমাদের যারা পূর্ববর্তী ছিলেন আমরা কিন্তু তাদের ক্ষেত্রে এটা বলতে পারি, তাদের জীবনের সর্বশেষ অবস্থা উত্তম ছিল, সেভাবেই তাদের পরিচয় আমাদের কাছে প্রকাশিত হয়েছে। যে সমস্ত সাহাবাই কিরাম, ইমামগণ, আলেম মুত্তাকিগণ, তাদেরকে আমরা মুমিন, মুত্তাকি বা আল্লাহর ওলি ইত্যাদি মনে করতে পারি, এটা কোনো সমস্যা না ইনশাআল্লাহ। কিন্তু নিজে নিজেকে এই ধরনের দাবি করা ঠিক না। অন্যদেরকেও আমরা কখনো কখনো বলতে পারি, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ তার মৃত্যু তো আমি দেখি নাই। মৃত্যুর সর্বশেষ অবস্থা দেখার পরে আসলে কারো ব্যাপারে এটা পরিষ্কার উম্মতের লোকেরা বলতে পারে, তার আগে আসে না, তবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তো ঈমানের ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গিটা সঠিকভাবে রাখতে হবে। যতটুকু দাবি করার, যেভাবে দাবি করা যায় সেভাবে করতে হবে, যতটুকু করা যায় না ততটুকু দাবি করার দরকার নাই, বরঞ্চ ওই সমস্ত গুণাবলী অর্জন করতে হবে এবং প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রকৃত অনুসারী বা তার প্রতি প্রকৃত বিশ্বাসী হতে হবে। মুমিন এবং মুত্তাকিদের পরিপূর্ণ গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।